রাম রাম, সুপ্রভাত, সুস্বাগতম নতুন একটা ভিডিওতে। আশা করি তোমরা যেখানে আছো সকলে ভালো আছো। তোমরা কে কী করছো না করছো ওটা আমি জানতে চাই না, তার কারণ হচ্ছে কি ওটা তোমাদের পার্সোনাল ব্যাপার, পার্সোনাল চয়েস। হ্যাঁ, তোমরা ঠিক করছো না ভুল করছো সেটা তোমার বিবেচনা করে দেখা উচিত। তুমি একটা ভুল কাজ করলে সেটা সকলের নজরে চলে আসবে, কিন্তু একটা হাজারো ভালো কাজ করবে সেটা কারোর নজরে আসবে না। সো ফোকাস ইওর রাইট চয়েস। তার মানে তুমি সকলের নজরে আসার জন্য খারাপ কাজটা করো না। সকলের নজরে ঠিকই আসবে, কিন্তু তোমার নামে বদনাম ছড়িয়ে যাবে। সো ভালো কাজ করে যাও। আজকে দিনটা সবার কাছে হয়তো স্মরণীয় হবে, তার কারণ হচ্ছে গিয়ে আজকে অনেকে অনেক কিছু অ্যাচিভ করবে, আজকে অনেকে অনেক কিছু অ্যাচিভ করবে না, আজকে অনেকে ফেইলিয়ারের সামনে হবে। এভরিডে কিছু না কিছু শেখায়। সো প্রতিদিনই কারোর না কারোর কাছে স্মরণীয় হয়ে থাকে। আজকের দিনটা হয়তো তোমাদের মধ্যে কোনো একজনের এমনভাবে কাটবে যেটা তার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এর আগের দিন কোনো না কোনো একজনের এমনভাবে কেটেছে সেটা তার কাছে স্মরণীয়। সো তুমিও যদি এরকম কোনো একটা দিন স্মরণীয় করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে করতে হবে সেটা তুমি যেটা করতে পারো। তোমাকে করতে হবে সেটা যেটা তুমি করতে পারো না। তুমি বারবার নিজেকে আটকে রেখেছো সেই কড়াটা দিয়ে। সেটাই তোমাকে করতে হবে এবং সেখানে তোমাকে বিজয়ী হতে হবে। তুমি যদি বিজয়ী হও, তুমি যদি নিজেকে নিজের জায়গায় ঠিকঠাক জায়গায় পৌঁছাতে পারো, তাহলে তুমি সকলের নজরে এমন একজন ব্যক্তিরূপে প্রতিষ্ঠিত হবে যেটা তুমি কল্পনাও করনি। সো সেরকম প্রতিষ্ঠিত হতে গেলে তোমাকে কিছু করতে হবে। আর সেটা বসে বসে হবে না, সেটা করতে হবে। তো আমি জানি না তুমি কি করবে কি করবে না, এটা সম্পূর্ণ আমি ছেড়েছি তোমার উপরে। কিন্তু আমি একটা জিনিস জানি যে তুমি পারবে। তুমি পারবে, তুমি চাইলে তুমি সব কিছু করতে পারবে, শুধু নিজেকে সেরকমভাবে তৈরি করো, নিজের মাইন্ডসেটটাকে সেরকমভাবে তৈরি করো। আর প্রেম ভালোবাসায় কি রেখেছে? প্রেম ভালোবাসায় তুমি পড়ে নিজের লাইফকে কেন নষ্ট করছো? লাইফ নষ্ট করে কি হবে? প্রেম ভালোবাসা যখন আসার তখন আসবে, যখন যাওয়ার তখন আসবে। তোমার জীবনে যে আসার সে আসবে, সে যাওয়ার যে যাবে। তুমি একটা জামা কিন্তু সারা জীবন পরো না। পুরনো হয়ে গেলে ফেলে রেখে দাও। রাখো কিনা বলো? সেরকমভাবে দুঃখ, কষ্ট, বেদনা যখন আসবে, যতটুকু সময় সে থাকতে চায় থাকবে, যখন চলে যাবে চলে যাবে। এটার প্রতি এতটাও ইনভলভ নিজেকে করো না, যার কারণে তোমার ভবিষ্যৎ খারাপ হয়, তোমার বর্তমান খারাপ হয়। ভবিষ্যতের কথা ছেড়ে দাও, বর্তমান যেন খারাপ না হয়। যা হচ্ছে হতে দাও, সব কিছু মেনে নাও, সুস্বাগতম করো সব কিছুকে। কষ্ট, দুঃখ, বেদনা যাই আসুক না কেন সব কিছুকে সুস্বাগতম করো, আলিঙ্গন করো এবং সব কিছু মেনে নাও এবং নিজের কর্ম নিজে করে যাও। আর ডিসিশন নিজেকে নিতে হবে, অন্য কারোর কাছ থেকে না। সে ডিসিশন দেবে তার মতো করে, সে যে জিনিসটা ক্যাপাবল সেই জিনিসটা বুঝে সে ডিসিশন দেবে, কিন্তু তুমি কোন জিনিসটা ক্যাপাবল সেটা তুমি জানো, ও জানে না। সো ডিসিশন নাও নিজের দায়িত্বে। তুমি অন্যের ডিসিশানে তুমি অ্যাগ্রি করে একটা ডিসিশান নিলে, পরে ওটা যদি খারাপ হয় তুমি তাকে দোষ দেবে, এটা কখনো করো না। নিজের ডিসিশান নিজে নাও, নিজেকে নিজের জায়গায় তৈরি করো। আমি তোমাদেরকে একটা সাজেশন করতে পারি, যে যাই করছো না কেন তার সঙ্গে সঙ্গে নিজের কর্ম করে যাও। কর্ম মিন্স তোমার ওই তোমরা যেগুলোকে কর্ম বলো সেগুলোকে নয়। তোমরা কাজ করছো এটাকে কর্ম বলছো, ওটা নয়। নিঃস্বার্থ কর্ম। তুমি কাজ করছো ঠিকই, সেটা যদি তুমি নিঃস্বার্থভাবে করো তাহলে সেটা কর্ম হিসাবে দাঁড়াবে। বুঝতে পারলে? আর ভগবানের নাম নাও, তুমি যাকে মানো তার নাম নাও। বিশ্বাস রাখো আস্থার ওপরে, বিশ্বাস রাখো নিজের ওপরে, বিশ্বাস রাখো নিজের মা বাবার ওপরে।
তুমি কারোর জন্য নিজের বাবা মাকে অন্তত ছেড়ো না। কারোর জন্য অন্তত নিজের বাবা মাকে ছেড়ো না। সবার সম্মান তোমাকেই দেখতে হবে। সবার সম্মান তোমাকেই দেখতে হবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে। নিজের সফলতা নিজেকে তৈরি করতে হবে। কেউ তোমাকে সফল বানিয়ে দেবে না। তো সফলতা হতে হলে তোমাকে নিজের দমে হতে হবে। কারোর দমে যদি হও, সারা জীবন একটা গিল্টি ফিল হবে, না আমি কারোর দ্বারা তৈরি হয়েছি, আমি কারোর দ্বারা তৈরি হয়েছি। নিজের দ্বারা নিজেকে তৈরি করো এবং কিছু করে দেখাও। তো বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো। তো বাই, নমস্কার।